আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সোহাগ স্যার রেডিয়াস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। আমি বইটা এই যে ফারুক বেসিক ইংলিশ গ্রামার বইটা লিখেছেন স্যার আব্দুল্লাহ ফারুক স্যার। আর বইটা হচ্ছে হাই স্কুল টু অনার্স লেভেল পর্যন্ত, কিন্তু এখন যারা জব হোল্ডার আছে তারাও কিন্তু বইটা নিয়ে পড়তেছে। চট্টগ্রামের সবচেয়ে সুনামধন্য একটা বই। এই বইটা পড়ে অনেক স্টুডেন্ট অনেক উপকৃত হচ্ছে, আর বিভিন্ন জায়গাতে বইটা খুব ভালোভাবে চলতেছে। তো আমি স্যারকে রিকোয়েস্ট করেছি, স্যার আপনার বইটা তো খুব আমি আপনার বইটা নিয়ে আমি একটা রিভিউ বানাবো। আসলে অনেক ভালো লাগছে আমার। আর স্যার কিন্তু পড়াশোনা করেছে ইউকে থেকে, ঠিক আছে, আমেরিকা থেকে পড়াশোনা কমপ্লিট করেছে। তো আমার কাছে আসলে বইটা পড়ে অসাধারণ একটা গ্রামার বই। আমি অনেক বই পড়েছি, অনেক বইয়ের মধ্যে এটা আমার কাছে অসাধারণ লেগেছে। তো এই বইটার মধ্যে কিছু আমি একটা শুধু দিক ফুটিয়ে তুলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রুলগুলো আছে, যে এই রুলগুলা অনেক সুন্দরভাবে গোছানো, একদম ভালো, একদম সহজ ভাষায় লেখা। তারপর এই রুলের আলোকে প্রত্যেকটা টপিক অনুসরণ করা, তারপরে এক্সারসাইজ আছে। এই এক্সারসাইজগুলো রুলগুলো যদি ভালো করে বোঝা যায়, তখন কি এই এক্সারসাইজগুলো নিজে নিজে প্র্যাকটিস করা যায়। তো আমি আব্দুল্লাহ মুফাক স্যারকে আমি বলবো যে স্যার আপনি যদি একটু প্লিজ আমাদের এই বইটার বিষয়ে যদি একটু বলতেন। You know, English is international language is really tough and difficult for our Bangladeshi or foreign students, because is a rules of a lot of rules amalgamation together, and it's sometimes it makes a student difficult and tough. So I tried a level best to make easiest way to show the students, especially all grammatical rules, how they can get an easy way to learn their all rules of grammars. এই বেসিক গ্রামারটা আমার মাঝে স্পেশালি আমি যখন স্টুডেন্ট লাইফ থেকে পড়ছিলাম, গ্রামারের মধ্যে মাঝে মাঝে একটু কঠিন যখন মনে হতো রুলসগুলো, তখন মনের মধ্যে একটা জিনিস জাগ্রত হতো যে একটু সহজ করে যদি রুলসগুলো উপস্থাপন করা যেত, স্টুডেন্টরা একটু সহজভাবে পেত। তো সেটা মাথায় রেখেই আমি মূলত একটু নিজের মনের মধ্যে এটা রেখেছিলাম। অ্যাট লাস্ট যখন আমি পাণ্ডুলিপি লেখা শুরু করলাম ইংলিশ অনার্স সেকেন্ড ইয়ার থেকে, তো লিখতে লিখতে আমি এরই মধ্যে লন্ডনে যাওয়া হয়। ওখানে আমি ইউনিভার্সিটি অফ নর্থাম্বরিয়া থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো ওখানে তখন আমি ফাইনাল লেখা শুরু করলাম, করার পরে আমি বাংলাদেশে এসে প্রিন্ট করলাম। তো এই বইটা আমি চেষ্টা করেছি পার্ট বাই পার্ট, স্পেশালি এখানে আমি হাইলাইট করেছি একেবারে অনার্স লেভেল বা বিসিএস যারা বিভিন্ন কম্পিটিশন এক্সামে পার্টিসিপেট করবে, তারা যেন সহজ প্রাঞ্জল ওয়েতে রুলসগুলো বুঝে তারা সেটা কি করতে পারে, হৃদয়ঙ্গম করতে পারে, এবং স্টুডেন্টরা যেন বুঝে নিজে নিজে এটা বুঝে পড়তে পারে। সেজন্য আমি প্রত্যেক পার্টগুলোকে ইংলিশে আমি এটা লিখেছি, আবার বাংলায় সহজভাবে ট্রান্সলেট করে লিখেছি। তারপর রুলসগুলো সহজভাবে উপস্থাপন করেছি, আবার প্রত্যেক শেষে প্র্যাকটিস অ্যান্ড এক্সারসাইজ করেছি, যেন স্টুডেন্টরা নিজে নিজে প্র্যাকটিস এবং এক্সারসাইজ করে তারা নিজের বোঝাটা, নিজের হৃদয়ঙ্গম করাটা তারা বুঝতে পারে। আমার মূল উদ্দেশ্যটা হচ্ছে স্টুডেন্টরা যেন সহজভাবে গ্রামারটাকে যেন ভয় না পায়। আমরা বেসিক্যালি ইংলিশ গ্রামার বলে একটু ভয় পাই। তো আমার চেষ্টাটা হচ্ছে, আমার বেস্ট ইফার্টটা হচ্ছে স্টুডেন্টরা যেন এটাকে ইজি মনে করে, গ্রামারটাকে কঠিন যেন মনে না করে। তো সেই জন্য আমি আমার এই একটু ক্ষুদ্র প্রয়াস যে স্টুডেন্টরা যেন সেটাকে তারা রুলসগুলো ভালো করে বুঝে এবং এক্সারসাইজগুলো করে নিজে নিজে বুঝতে পারে। I know some rules and some structures of grammar, especially most of the students feel difficulty simple, complex and compound sentence and other grammatical rules and structures, and I tried there especially to show simple, complex, compound sentence easy way how they can get the clues, especially structures, exercise and rules I tried to make easy for them. থ্যাংক ইউ স্যার। আর এই বইটা তো আমাদের কাছে অ্যাভেলেবল আছে, আপনারা যে কেউ চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, আমার ফোন নাম্বারও দেওয়া থাকবে। তো ইনশাল্লাহ বাংলাদেশের সকল প্রান্তে এই বইটা যাবে। আর চট্টগ্রামে অনেক সুনামের সাথে বইটা চলতেছে। তো এখানে কিছু বই আছে, আরও আমাদের বইয়ের স্টোর আছে। তো আপনারা যারা বইটা নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ইনশাল্লাহ বইটা সারা বাংলাদেশ একদিন চলবে। তো সেই আমি স্যারকে ধন্যবাদ জানাবো স্যারের মূল্যবান সময়টাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার।